এমন এক অ্যাসাসিন টিম যাদের সামনেই বিশ্বের বাঘা বাঘা মাফিয়ারাও বাচ্চা শিশু। কারণ এই টিমে আছে এমন ঘাড়তারা সব পোলাপান যারা 1 সেকেন্ডে যে কোনো গ্যাংকে টপকে দিতে সক্ষম। এছাড়াও থাকছে আমাদের সবার প্রিয় সেই টাকলু জেসন স্ট্যাথাম। তার মুভি যে কি লেভেলের অ্যাকশনে ভরপুর তা আর বলার দরকার পড়ে না। এবার এই টিমকে আন্ডারওয়ার্ল্ডের সবথেকে হিংস্র গ্যাংকে সাফাই করার মিশন দেওয়া হয়, যেখানে রয়েছে হাজার হাজার প্রশিক্ষিত সোলজার যারা কথার আগে বন্দুক চালাতে এক্সপার্ট। ভাই রে ভাই, বুঝতেই পারছেন এবার শ্যানে শ্যানে খেলা হবে। মুভির অ্যাকশন সিনগুলো জাস্ট মাথা নষ্ট। অ্যাকশন কত প্রকার এবং কি তা এই মুভিতে হাড়ে হাড়ে টের পাবেন। তাই ঝটপট একটি লাইক দিয়ে চোখ রাখুন সম্পূর্ণ গ্যাং কিলিং মিশনে। মুভির শুরুতেই আমরা সমুদ্রের মাঝে এক বিশাল কার্গো জাহাজ দেখতে পাই। তবে একটু পর হঠাৎ সেই জাহাজের ভেতরে একদল জলদস্যু অ্যাটাক করে বসে। মুহূর্তেই তারা সেখানকার সমস্ত মানুষকে বন্দী করে পুরো জাহাজটি হাইজ্যাক করে নেয়। জলদস্যুদের লিডার তখন লাইভে এসে হুঙ্কার দিয়ে জানায় আগামী 24 ঘন্টার মধ্যে তাদের 3 লাখ টাকা না দিলে জাহাজের প্রতিটা মেম্বারের মাথা শরীর থেকে আলাদা করে দেবে। এই জলদস্যুদের দেখেই বোঝা যাচ্ছে তারা কতটা খাতারনাক। এর একটু পর জলদস্যুরা খেয়াল করে তাদের বুকে লাল লেজারের আলো পড়ছে। এর মানে তারা নির্ঘাত কোনো স্নাইপারের নিশানায় আছে। ঠিক তখনই দেখা মেলে আমাদের পরিচিত সেই পাগলা টিমের। ভারী ভারী সব ওয়েপেন সাজিয়ে তারা প্রস্তুত পুরো গ্যাংকে উড়িয়ে দেওয়ার জন্য। টিমের লিডার বার্নি তখন জলদস্যুদের দাবি করা 3 লাখ টাকা দিয়ে দেয়, কিন্তু জলদস্যুর লিডার বেঁকে বসে। সে জানায় তাদের 5 লাখ টাকা লাগবে, না হলে প্রত্যেকটা হোস্টেজের লাশ কচুকাটা করে সমুদ্রে ভাসিয়ে দেবে। এই কথা শুনে টিমের ঘাড়তেরা মেম্বার গানার গ্রেনেড লঞ্চার ফায়ার করে জলদস্যু লিডারকে ভর্তা বানিয়ে দেয়। আর এর পরেই শুরু হয়ে যায় আসল খেলা। সবাই তখন তাদের কাস্টমাইজ ওয়েপেন দিয়ে এলোপাত্রি তাণ্ডব চালাতে শুরু করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা সব জলদস্যুকে সাফাই করে দেয়। ফায়ারিংয়ের শব্দ শুনে জলদস্যুদের আরেক ব্যাকআপ টিম চলে আসে। তারা আবারও সেখানে থাকা বন্দীদের জিম্নি করে বসে। সবাই তখন কিলিংয়ের প্ল্যানিং সেট করে। এরপর বার্নির আদেশ পাওয়া মাত্রই সবাই মিলে একসাথে তাদের কারিশমা দেখাতে শুরু করে। তাদের ফায়ার করা প্রতিটা বুলেট জলদস্যুদের বুক একদম ঝাঁঝরা করে দিচ্ছিল। চোখের পলকে তারা সেখানকার সব জলদস্যুর চ্যাপ্টার চিরতরে ক্লোজ করে দেয়। এরপর পুরো টিম সেখানে থাকা বন্দীদের ফাইনালি রেস্কিউ করে তাদের মিশন কমপ্লিট করে। দৃশ্য পরিবর্তন হলে আমরা সবাইকে তাদের ডেরায় দেখতে পাই। তাদের ডিলার টুল জানায় একটা ভয়ঙ্কর মিশনের অর্ডার এসেছে, কিন্তু সেটা খুবই বিপজ্জনক, তাই আমি কনফার্ম করিনি। এসব শুনে বার্নি ভীষণ রেগে যায়। সে জানায় পৃথিবীর বুকে এমন কোনো মাফিয়ার জন্ম হয়নি যে আমাদের সাথে পাঙ্গা নেবে। লি বলে, ওস্তাদ আপনি ডিলটা কনফার্ম করুন, বাকিটা আমরা মাঠেই দেখিয়ে দেব। বার্নি তখন সোজা চলে যায় মিস্টার কর্সের কাছে, যে এই মিশনের অফারটি নিয়ে এসেছিল। বার্নি মিশনের ব্যাপারে জিজ্ঞেস করলে মিস্টার কর্স জানায় ভিলেনা নামের একটি দ্বীপে একজন স্বৈরশাসক তার রাজ্যের সাধারণ মানুষের ওপর অমানসিক অত্যাচার করে চলেছে। তবে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, তার গ্যাং খুবই হিংস্র। 24 ঘন্টা তাকে প্রোটেক্ট করে হাজার হাজার সোলজার যারা কথার আগে বন্দুক চালাতে এক্সপার্ট। তাই এই কিলিং মিশন হতে পারে তোমাদের জীবনের শেষ মিশন। সবটা শুনে বার্নি হেসে বলে, আপনি শুধু টাকার দিকটা খেয়াল রাখবেন, এই পুরো গ্যাংকে খেয়ে দিতে আমার পাগলা টিমই যথেষ্ট। এরপর বার্নি তার আস্তানায় সবাইকে নিয়ে মিশনের প্ল্যানিং করতে শুরু করে। লি তখন জানায় শত্রুদল যেহেতু সংখ্যায় বিশাল, তাই আমাদের প্রথম টার্গেট হলো আমরা দুজন ছদ্মবেশে ওই দ্বীপে প্রবেশ করব। তারপর পুরো গ্যাংয়ের চালচলন পর্যবেক্ষণ করে তাদের পজিশন জানার পর ফাইনাল অ্যাটাক করা হবে। তবে সবথেকে খারাপ বিষয় হলো এই মিশনে গানারকে রাখা হয়নি, কারণ সে পূর্বের মিশনে লিডার বার্নির কমান্ড ফলো করেনি। বিষয়টা গানার মোটেও সহজভাবে নেয়নি। তার মুখ দেখে আমরা বুঝতে পারি সে আরও বড়সড় কোনো গোলমাল পাকাবে। পরের দিন প্ল্যানিং অনুযায়ী বার্নি আর লি তাদের প্রাইভেট জেট নিয়ে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ যাত্রার পর দ্বীপের মাঝে নামতেই সেখানকার গার্ডরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তবে লি আর বার্নি চালাকি করে নিজেদের ফটোগ্রাফার হিসেবে পরিচয় দেয়। সেখানকার দুজন সিনিয়র অফিসার তাদের ভালোভাবে চেক করছিল। এছাড়াও ক্যামেরা দিয়ে তাদের পুরো শরীর স্ক্যান করা হয়। এর থেকে বোঝাই যাচ্ছে গ্যাং কতটা সিকিউর। কিন্তু তারা তো জানে না এই দুই পোলা কোনো সাধারণ মাল নয়। তাদের সবকিছু এতটাই নিখুঁত ছিল যে তারা বাধ্য হয় লি আর বার্নিকে ছেড়ে দিতে। ঠিক তখনই আমরা বার্নির প্লেনের ভেতরে গানারকে দেখতে পাই। তার মানে ঝামেলা পাকাতে সেও লুকিয়ে তাদের সাথে এই দ্বীপে এসেছে। অন্যদিকে বার্নি আর লি গোপনে সোলজারদের ওপর নজরদারি করছিল। সেখানেই তাদের ক্যামেরায় ধরা পড়ে এই গ্যাংয়ের আসল খেলোয়াড় জেমস মুনরো। তার পালিত সোলজাররা তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। এরপর বার্নি আর লি মিস্টার কর্সের কথা মতো একটি হোটেলে চলে আসে। সেখানে তাদের সাথে দেখা হয় এই দ্বীপের জেনারেলের মেয়ে সান্দ্রার। মূলত সে তাদেরকে এই মিশনে হেল্প করবে। সান্দ্রা তখন জানায় দিন দিন মুনরো ও তার চালাপালার অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে, তাই আমি চাই পুরো গ্যাংকে উড়িয়ে দিয়ে এখানের মানুষ স্বাধীনভাবে বাঁচুক।
অন্যদিকে মুনরো তার দলবল নিয়ে গোপন ডেরায় আসে, যেখানে সে বিভিন্ন মাদক চাষ করে। মুনরো তখন জেনারেল গার্জাকে জানায়, এবছর আমার 10 টন মাল ঘাটতি আছে, পরের বার যদি এরকম হয় তোমার জীবনের লাল বাতি জ্বালিয়ে দেব। এরপর মুনরো সেখান থেকে চলে গেলে সান্দ্রা তাদেরকে সেখানে নিয়ে আসে। বার্নি আর লি তখন চারিদিকটা ভালোভাবে নজরদারি করছিল। ঠিক তখনই সেখানে মুনরোর সোলজাররা চলে আসে এবং সান্দ্রাকে নানা রকমভাবে হেনস্থা করছিল। এসব দেখে পাগলা লিয়ের মাথা গরম হয়ে যায়। সে তখন দ্রুত ছুরি দিয়ে কয়েকটা সোলজারকে মুহূর্তেই খেয়ে দেয়। বার্নিও তখন তার কারিশমা দেখাতে শুরু করে। সে তার কাস্টমাইজড রাইফেল দিয়ে ফায়ার করে সোলজারদের বুক একদম ঝাঁঝরা করে দিচ্ছিল। ভাই রে ভাই, এই দুপাগলা সোলজারদের ধরে ধরে একদম কচুকাটা করছিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত সোলজারকে সাফাই করে তারা বেরিয়ে পড়ে নিজেদের প্লেনের উদ্দেশ্যে। খবর পাওয়া মাত্রই মুনরোর চেলাপেলা দলবলতে তাদের মারতে ধাওয়া করতে শুরু করে। বার্নি তখন জানায়, তুমি গিয়ে প্ল্যান স্টার্ট করো, আমি তোমাকে ব্যাকআপ দিচ্ছি। কথা মতো লি যখন প্লেনের কাছে যায়, সান্দ্রা তখন জানায় সে তার গ্রাম ছেড়ে কোথাও যাবে না। বাধ্য হয়ে লি তখন একাই প্লেনে ঢুকে স্টার্ট করার চেষ্টা করে। এদিকে বার্নি একাই উড়ুম ধুরুম ফায়ারিং করে সোলজারদের খতম করতে শুরু করে। এভাবে কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর বার্নি প্লেনের কাছে চলে আসে আর শেষ মুহূর্তে কোনোভাবে প্লেনে উঠে পড়ে। কিন্তু মুনরোর সোলজাররা তখনও প্লেনের উপর ফায়ার করছিল। এসব দেখে পাগলা লির মাথা রক্ত উঠে যায়। সে বলে, ওস্তাদ, যাওয়ার আগে শেষ চমকটা দিয়ে যাই। এরপর প্ল্যান অনুযায়ী বার্নি প্লেনের মধ্যে মুনরোর সোলজারদের উপর তেল ফেলতে শুরু করে। অন্যদিকে লি হেভি মেশিন গান দিয়ে ফায়ার করা মাত্রই বিশাল এক বিস্ফোরণে সেখানকার পুরো গ্যাং উড়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা গানারকে মুনরোর ডেরায় দেখতে পাই। সে মুনরোকে বলে, আমি জানি তোমার গলার সবচেয়ে বড় কাটা এখন বার্নি আর লি, কারণ তারা ইতিমধ্যে তোমার আস্তানায় এসে তোমারই চালাদের খতম করে দিয়েছে। গানার তখন মুনরোর সাথে ডিল করে যে সে বার্নি এবং লিকে মারতে সাহায্য করবে। এর পরিবর্তে মুনরো তার মেয়ের সমস্ত চিকিৎসার খরচ বহন করবে। অন্যদিকে পুরো এক্সপেন্ডেবল টিম একসাথে বসে মিটিং করছিল। বার্নি তখন রিসার্চ করে জানতে পারে মুনরো আগে একজন সিআইএ এজেন্ট ছিল, কিন্তু একসময় নিজের টিমের সাথে গাদ্দারি করে ভিলানা নামক দ্বীপে পালিয়ে যায়। এরপর তার গ্যাং ব্যাং নিয়ে সেখানে আলাদা একটা সাম্রাজ্য তৈরি করে। তার ডেরায় গিয়ে তাকে খতম করার জন্য আরও স্ট্রং প্ল্যানিং করতে হবে। তাছাড়া তাদেরকে সাহায্য করতে গিয়ে স্যান্ড্রাও মুনরোর কাছে ফেসে গেছে। তাকে মারার পূর্বেই যত দ্রুত সম্ভব সেই নরক থেকে স্যান্ড্রাকে রেস্কিউ করতে হবে। সিন পরিবর্তন হলে দেখা যায় মুনরোর সোলজাররা পুরো দ্বীপ জুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে স্যান্ড্রাকে ধরে মুনরোর সামনে হাজির করে। মুনরো তার ঠান্ডা গলায় বলে, তুমি যা করেছ তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এরপর সে তার চেলাপেলাদের নির্দেশ দেয়, যতক্ষণ না সে বার্নি ও লি এর সম্পর্কে বলছে তার উপর ওয়াটার থেরাপি চালাতে। সোলজাররা তখন স্যান্ড্রার উপর অমানবিক টর্চার করতে শুরু করে। তার বাবা চোখের সামনে এসব দেখলেও কিছু করতে পারে না। তাহলে বুঝতেই পারছেন এই মুনরো কি লেভেলের শয়তান। এদিকে পুরো পাগলা টিম তাদের ফাইনাল মিশনের জন্য নিজেদের রেডি করছিল। এরপর সবাই যখন দ্বীপের এরিয়ার মধ্যে চলে আসে, ঠিক তখনই তাদের উপর অতর্কিত হামলা করে বসে তাদেরই টিমের ঘাড়তেরা মেম্বার গানার। সে তাদের একটি গাড়িতে ধাক্কা মেরে একদম ভর্তা বানিয়ে দেয়। বার্নি তখন গানারকে থামাতে ফায়ার করতে শুরু করে। দীর্ঘ সময় চেজিংয়ের পর তারা একটি কারখানার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু গানার তখনও তাদের উপর লাগাতার আক্রমণ চালিয়ে যেতে থাকে। বার্নি তখন বাধ্য হয়ে গানারের কাঁধে ফায়ার করে, এতে সে আহত হয়ে পড়ে। বার্নি তখন জানায়, আমরা এই মিশনে যত টাকা পেয়েছি সব তোমার মেয়ের চিকিৎসার জন্য পেমেন্ট করেছি, আর সেই তুমি আমার বন্ধু হয়ে পিঠে ছুরি মারতে চাও। এই কথা শুনে গানার তার ভুল বুঝতে পারে এবং বার্নির কাছে ক্ষমা চায়। অন্যদিকে জেনারেল তার অধীনে থাকা সোলজারদের মুনরোর বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছিল, কারণ মুনরো তার সামনেই তার মেয়ে স্যান্ড্রার এবং নির্মম অত্যাচার করেছে। তবে সেই মুহূর্তেই সেখানে হাজির হয় মুনরো। সে ইতিমধ্যে জেনারেলের সমস্ত প্ল্যানিং শুনে ফেলে। এখন বুঝতেই পারছেন তার সাথে কি হবে। মুনরো তখন জেনারেলকে বুকে টেনে পরপর শুট করে তাকে উপরে পাঠিয়ে দেয়। অন্যদিকে পাগলা টিম গোপনে তাদের পজিশন নিতে শুরু করে। তারা মুনরোর আস্তালার চারদিকে বোমা সেট করতে থাকে। এভাবেই সবাই যখন সামনে এগিয়ে যাচ্ছিল, তখনই বার্নির চোখে পড়ে দুজন সোলজার স্যান্ড্রার সাথে বাজে আচরণ করছে। এসব দেখে বার্নির মাথা গরম হয়ে যায়। কোনো কথা না বলেই এক কোপে সে একজনের হাত তার শরীর থেকে আলাদা করে দেয়। বাকি আরেকজন যখন অ্যাটাক করতে আসে, মুহূর্তেই ছুরি চালিয়ে তার মাথাও কচুকাটা করে দেয়। ভাইরে ভাই, সিনগুলো জাস্ট দেখার মতো ছিল। স্যান্ড্রাকে রেস্কিউ করে তারা যখন বের হতে যাবে, তখনই তাদের মারতে ধাওয়া করে মুনরোর শত শত সোলজার। তারা চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। সোলজারগার সংখ্যা বেশি থাকায় বার্নি একা তাদের সাথে পেরে ওঠে না। ফলে মুনরোর সোলজাররা বার্নি ও স্যান্ড্রাকে বন্দি করে তাদের উপর টর্চার করতে শুরু করে। দীর্ঘ সময় বার্নির কোনো রেসপন্স না পেয়ে লি বুঝতে পারে নিশ্চয়ই ভেতরে কোনো ক্যাচাল হয়েছে। বন্ধুকে বাঁচাতে সবাইকে ব্যাকআপে থাকতে বলে সে একাই মুনরোর ডেরায় এন্ট্রি করে।
ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে সোলজাররা তার ওস্তাদের গায়ে হাত দিয়েছে। এসব দেখে লির রক্ত গরম হয়ে যায়। কোনো কথা ছাড়াই সে তার ক্যালনা দেখাতে শুরু করে। তার কাছে থাকা ছুরি দিয়ে সামনে আসা সোলজারদের একদম ফালা করে দেয়। ভাইরে ভাই, মনে হচ্ছে এই পাগলার সামনে সোলজাররা মশামাছি। এরপর সে কোনোভাবে বার্নিকে মুক্ত করে। দুই পাগলা তাণ্ডব চালিয়ে সেখানে থাকা সোলজারদের সাফাই করে ফেলে। তারা যখন বাইরে বের হওয়ার জন্য মেইন গেট খোলে, দেখা যায় তাদের সামনে মুনরোর হাজার হাজার চেলাপেলা ভারী সব ওয়েপেন তাদের দিকে তাক করে আছে। বার্নি আর লিকে দেখা মাত্রই সোলজাররা তুমুল ফায়ারিং শুরু করে। অবস্থা বেগতিক দেখে তারা পেছনে গিয়ে কাভার নেয়। লি তখন বলে, ওস্তাদ, আসল খেলাটা দেখিয়ে দাও। বার্নি তার হাতে থাকা একটি রিমোট চাপ দেওয়ার সাথে সাথেই তাদের লাগানো বোমাগুলো বিস্ফোরণে মুনরোর সম্পূর্ণ ডেরা উড়ে যায়। এই সুযোগে সবাই চারিদিকে ছড়িয়ে পড়ে। শুরু হয়ে যায় পাগলা টিমের সাথে মাফিয়া গ্যাংয়ের কিলিং মিশন। লি তখন তার সামনে আসা সোলজারদের এক এক করে টপকাতে শুরু করে। অন্যদিকে বার্নি দেখে মুনরো স্যান্ড্রাকে জিম্মি করে হেলিকপ্টারে পালানোর চেষ্টা করছে। লি তখন একটা মোটার শেল ফায়ার করে হেলিকপ্টারটি মাটির সাথে মিশিয়ে দেয়। এর মধ্যেই এক্সপেন্ডেবল টিমের বাকি পোলাপান মুনরোর পুরো গ্যাংয়ের চ্যাপ্টার ক্লোজ করে ফেলে। মুনরো তখন বুঝতে পারে তার সামনের সাক্ষাৎ যমদূত হাজির হয়েছে। তাই সে নিজেকে বাঁচাতে স্যান্ড্রাকে জিম্মি করে এবং বার্নিকে তার বন্দুক ফেলে দিতে বলে, না হলে সে স্যান্ড্রার মাথা উড়িয়ে দেবে। বাধ্য হয়ে তখন বার্নি তার অস্ত্র নামিয়ে নেয়। বার্নি মুনরোকে জানায়, তোর সাথে আমার কোনো লেনদেন নেই। তুই স্যান্ড্রাকে ছেড়ে দিলে আমি তোর জীবন ভিক্ষা দেব। এই কথা শুনে মুনরো রেগে ফুঁসতে থাকে। সে যখনই স্যান্ড্রাকে মারতে যাবে, হঠাৎ একটা ছুরি এসে সোজা মুনরোর বুকে গেঁথে যায়। এই সুযোগে বার্নিও তার বন্দুক তুলে ডুম ডুম করে শট নিয়ে চিরতরে মুনরোর খেল খতম করে দেয়। আর তখনই আমরা দেখতে পাই পেছন থেকে সেই ছুরিটা মেরেছিল আমাদের পাগলা নায়ক লি। মুভির একদম শেষে আমরা জানতে পারি এখন থেকে এই দ্বীপের নতুন শাসক স্যান্ড্রা। অন্যদিকে আমেরিকায় পুরো পাগলা অ্যাসাসিন টিম একটা গ্যাংকে খেয়ে দিয়ে একসাথে চিল করছে। মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় লি ও বার্নি তাদের নতুন গ্যাং কিলিং মিশনের জন্য রেডি হচ্ছে। মানে সামনে আরও বড় কোনো ধামাকা আসছে। যদি পরের পার্ট দেখতে চান, একটি লাইক করে কমেন্টের নেক্সট পার্ট লিখুন। আপনারা 500 লাইক কমপ্লিট করলে দ্রুত পরের কিলিং মিশনের ভিডিও আসবে।